হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, ডাল পুরি রেসিপি। আমি এখানে ছোলার ডাল ভালো মতন ভিজিয়ে নিয়েছি। ছোলার ডালটা ভালো মতন ধুয়ে এবার জল ঝরতে দিয়েছি। জলটা ঝরুক, ততক্ষণে আমি ময়দাটাকে মেখে নেব। আমি এই ডাল পুরিটা বন্ধুরা ময়দা দিয়ে করছি, আপনারা ইচ্ছে করলে আটা দিয়েও করতে পারেন। আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি, দিলাম স্বাদ মতন লবণ আর দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবারে ময়দাটাকে নুন আর তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। ময়ামটা খুব ভালো করে দিতে হবে। ময়াম যত ভালো হবে বন্ধুরা, লুচি পরোটা বা পুরি তত ফুলবে। তাই ময়ামটাকে খুব ভালো করে দিতে হবে, এইভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটার একটা ডো তৈরি করে নেব। একবারে জল দেব না, তাহলে জলটা বেশি হয়ে যেতে পারে। তাই মাখবো আর অল্প অল্প করে জল দেব। দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি হাতে 1 টেবিল চামচ সাদা তেল নিয়ে ডোটার গায়ে ভালো করে মাখিয়ে দিয়ে আর একটু ডোটাকে ভালো করে ঠেসে নেব। ভালো করে তেলটা সারা গায়ে মাখিয়ে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব 30 মিনিট। ময়দাটা আমি 30 মিনিট রেস্ট হোক, ততক্ষণে আমি ছোলার ডালের পুরটা রেডি করে নেব। ছোলার ডাল ভিজে দেখুন নরম হয়ে গেছে, কিন্তু ঝরঝরে। দেব হচ্ছে 5-6টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা। প্রথমে আমি ডালটা ঢেলে দিয়ে দিচ্ছি। এবারে লঙ্কাগুলোকে আমি একটু ফাটিয়ে দেব। 5-6টা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। দিলাম 1 ইঞ্চি আদা। আদাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ চিনি আর 2 টেবিল চামচ জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন ছোলার ডালটা বাটা হয়ে গেছে। এবারে একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি দিলাম 2টো শুকনো লঙ্কা। আমি একটা ভাজা মশলা এখন তৈরি করে নেব। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ দুটো আমি ফাটিয়ে দিচ্ছি। দিচ্ছি 3-4টে লবঙ্গ। দিচ্ছি 1 টেবিল চামচ ধনে। এবার মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা 5-6 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরে। এবার সমস্ত মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে। দেখুন আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ হিংটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে। আর যদি কেউ হিং না পছন্দ করেন তাহলে অ্যাভয়েড করবেন। এবার দিয়ে দিচ্ছি আমি ডাল বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসের আঁচটা এই সময় একদম লোতে করতে হবে। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ। যেহেতু আমি ডাল বাটার সময় লবণ দিইনি, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদের সাথে ডালটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ডালটা এরম দলা পেকে গেলেও ডালটাকে নাড়াচাড়া করতে করতে যখন শুকনো হবে তখন ঝুড়ো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, ওটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। সেটা থেকে আমি 1 টেবিল চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। দেখুন ডালটা অনেক ঝুড়ো হয়ে গেছে। এবার এটাকে নিচে নামিয়ে রাখলে আরও ঝুড়ো হয়ে যাবে। আমি নামিয়ে নিয়েছি ডালটা। এবারে আমি পুর তৈরি হয়ে গেছে। এবারে আমি লেচি কেটে পুরগুলো ভরে নেব।
দেখুন ময়দাটা খুব নরম হয়ে রয়েছে। এবারে ময়দাটাকে আমি আর একটু ভালো করে ঠেসে মেখে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় কাটবেন বন্ধুরা, যেমন লুচির লেচি করা হয় তার থেকে একটু বড়ই কাটলে ভালো হবে। আমি একটু তার থেকে বড়ই কেটেছি। এবারে দু হাতের সাহায্যে একটা লেচিকে নিয়ে এরকম একটা বাটির মতন ভেতরে খোল করে নেব। এবারে এই খোলের ভেতরে আমি ডালের যে পুরটা রেডি করে রেখেছি সেটা ভরে দেব। চামচ দিয়ে একটু ঠেসে ঠেসে পুরটা দেবেন। পুরটা একটু বেশি হলে পুরিটা খেতে ভালো লাগে। এখানে আমি 1.5 টেবিল চামচ পুর দিলাম। এবারে সাইড থেকে এরকম করে ভালো করে ধরে মুখটা খুব ভালো করে মুড়ে দিতে হবে। মুখটাকে খুব ভালো করে মুড়ে দিতে হবে, নালে কিন্তু বেলার সময় ফেটে গেলে ভাজার সময় পুর বেরিয়ে যাবে। খুব ভালো করে এরকম চেপে চেপে মুখটাকে বুঝিয়ে এরমভাবে করে নিতে হবে। এইভাবে আমি সমস্ত লেচিগুলোতে পুর ভরে নেব। দেখুন আমার সব পুর ভরা হয়ে গেছে। এবারে আমি বেলে নিচ্ছি। একটা লেচি নিয়েছি, এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে আমি লেচির গায়ে লাগিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এবারে আমি বেলনা দিয়ে এটাকে বেলে নেব। হালকা হাতে চাপ দিয়ে এটাকে বেলে নিতে হবে। দেখুন কোনো জায়গায়ও ফাটেনি, খুব সুন্দরভাবে বেলা হয়েছে। আর ওপর থেকে বোঝাই যাচ্ছে ডালটা চারপাশে কিরম ছড়িয়ে রয়েছে। আমি আর একটা বেলে দেখাচ্ছি। এইটা বন্ধুরা তেল দিয়ে বেলছি, কারণ তেল দিয়ে বেললে যে যখন আমি তেলের মধ্যে পুরিটা ভাজবো তখন ভাজার তেলটা নষ্ট হয়ে যাবে না, আর গুঁড়ি দিয়ে বেললে ভাজার তেলটা নষ্ট হয়ে যায়। দেখুন আমি এইভাবে সব পুরিগুলো বেলে নেব। এবারে আমি ভেজে দেখাচ্ছি। আমি কড়াইতে তেল গরম হতে আগে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে আমি একটা পুরি দিয়ে দিয়েছি। এবারে একটা হাতা বা ছাঁচার সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে সাইডটা একটু প্রেস করলেই দেখুন কিরম ফুলে উঠেছে পুরিটা। এইভাবে সমস্ত পুরিগুলো দেখুন কেমন টগরের মতন ফুলে উঠেছে, এইভাবে ফুলে উঠবে। এবার এটাকে আমি একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে তুলে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, রঙটাও খুব সুন্দর লাগছে। আমার একটা পুরি ভাজা হয়ে গেল। এবার আমি আর একটা পুরি ভেজে দেখিয়ে দিচ্ছি। ওই একই প্রসেসে ভাজতে হবে। এবার এটা আমি একটা থালায় টিস্যু পেপার নিয়ে রেখেছি, তার উপরে রেখে দেব। যেটুকু তেল আছে সেহেতু টেনে যাবে। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা করে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখুন কীরকম টগরের মতন ফুলে উঠেছে। এইভাবে আমি সমস্ত পুরিগুলো ভেজে নিচ্ছি। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।